সম্প্রতি পরীমনি একটি রান্নার অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে এর আগে বুবলিও গিয়েছিল। তো পরীমনিকে জিজ্ঞাসা করা হয়, "বুবলিকে আপনি কোন ফুলের সাথে তুলনা তো করবেন?" তো সে সেখানে বুবলি আপুকে গোলাপ ফুলের সাথে তুলনা করেছেন। ফুলের রানী গোলাপ। তো এই প্রোগ্রামে পরীমনিকেও যেমন বুবলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তেমনি বুবলিকেও কিন্তু পরীমনিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উপস্থাপিকা জিজ্ঞেস করেছিল যে, পরীমনিকে কোন ফলের সাথে তুলনা করবে? তো বুবলি এত কিছুর পরেও বুবলি বলেছে যে, পরীমনি যেহেতু দেখতে খুবই সুইট এবং কিউট, পরীমনিকে আমি আনারের সাথে তুলনা করতে চাই। আপনারা জানেন আনার খুবই সুইট, কিউট দেখতে। তো মানুষের বিষয়টা হচ্ছে এরকম যে ভালো ব্যবহার অনেক সময় দেখা যায় যে মানুষকে আসলে পরিবর্তন করে দেয়। এখন বিষয়টা বুবলি পরীমনির ব্যাপারে সবসময় খুবই পজিটিভ কথা টক শোতে এসে বলছে, "আমি তো বুঝতেছি না, পরীমনির সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই। তার সাথে আমার কখনো কথাও হয় না এবং সে দেখতে খুবই সুন্দর, স্মার্ট। কিন্তু পরীমনি কেন আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা স্ট্যাটাস দিচ্ছে, বলছে আমি নিজেও সেটা জানি না।" কিন্তু কোনো বিতর্কিত মন্তব্য পরীমনিকে নিয়ে আজ পর্যন্ত করেনি। এখন দেখা গিয়েছে হয়তো হয় না যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। যদিও এটা আমি বিলিভ করি না। এটা সবসময় সত্য না। অনেকেই ভালোবাসার মূল্য বোঝে না। ভালো ব্যবহারের ভ্যালু দিতে জানে না। আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে। তো এখন আমি যেটা করি, কেউ আমার সাথে ভালো ব্যবহার করলে ভালো, কিন্তু উল্টাপাল্টা ব্যবহার করলে আমিও দেখা যায় ১০০ গুণ বেশি উল্টাপাল্টা ব্যবহার করি। কারণ যে যেমন তার সাথে সেরকমই করি। কিন্তু বুবলি আপু আসলে আমার স্ট্র্যাটেজি ফলো করে না। আমি দেখেছি যে তিনি তার সাথে অন্যায় হলে সে সবসময় খুব পজিটিভ মেন্টালিটির মানুষ এবং সে চেষ্টা করে ভালোবাসা দিয়ে সেটা তার মন পাওয়ার জন্য এবং পরে দেখা যায় ঘৃণাটা একসময় হয়তো তার প্রতি ভালোবাসায় রূপান্তরিত হয়। এই যে বুবলি আপুকে আমরা এত পছন্দ করি, এটা কিন্তু একসময় ছিল না। আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা বুবলি আপুকে পছন্দ করতেন না। তাকে একসময় আসলে তার ব্যাপারে একটা নেগেটিভ ধারণাই আমরা সবাই পোষণ করতাম। এই যে বুবলি আপুর ভালো ব্যবহার দিয়ে আস্তে, আস্তে আমাদের মন তিনি জয় করে নিয়েছেন। এখন সারা বাংলাদেশে তার লাখ, লাখ ভক্ত। এখন একটা সময় ছিল বুবলি আপুকে কেউ কিছু বললে বুবলি আপু একাই হয়তো প্রোটেস্ট করতো বা চুপ থাকতো। এখন কিন্তু বুবলি আপুকে কেউ কিছু বললে বুবলি আপুর আর কিছু বলার দরকার হয় না। তার লাখ, লাখ ভক্ত যারা আছে তারাই দেখা যায় বুবলি আপুর ব্যাপারে হয়তো প্রোটেস্ট করে বা তার পক্ষে অনেকেই কথাবার্তা বলে, ভয়েস রেজ করে। জিনিসটা খুবই ভালো লাগে। এটা সম্ভব হয়েছে বুবলি আপুর ভালো ব্যবহারের কারণে। মানুষের কিন্তু বিবেক আছে। যাদের বিবেক আছে তারা কিন্তু একসময় বোঝে। ভালো-মন্দের তফাৎটা কিন্তু তারা বোঝে এবং ভালোটাকেই পিক করে। ইদানিং আপনারা দেখেছেন অপু বিশ্বাসের অনেক ভক্ত, অনেক কনটেন্ট ক্রিয়েটর কিন্তু এখন বুবলিকে নিয়ে ভালো, ভালো কমেন্ট দিচ্ছে, পোস্ট দিচ্ছে, বরং তারা স্বীকার করছে যে বুবলিকে নিয়ে আমরা যেসব কথা বলছি এজন্য আমরা সরি। আমাদের এটা উচিত হয় নাই। বরং অপু বিশ্বাসকে নিয়ে যে আমরা এতগুলো কথা বা ভিডিও বানাইছি, আমাদের সেটা ভুল ছিল। তো আজকে থেকে আর এগুলো করব না। এখন থেকে নিরপেক্ষভাবে আমরা ভিডিও বানাবো। আপনারা ইতিমধ্যে এগুলো সব দেখেছেন। এর কারণ কি? তারা অপু বিশ্বাসের প্রতি নিজেরাই হচ্ছে চরম মাত্রা বিরক্ত। কারণ অপু বিশ্বাসের আচার-আচরণে তাদেরই এ মানে আর ভালো লাগছিল না এবং তারা মনে করছে এরকম একটা নারীকে নিয়ে প্রমোট করলে তাদেরও ব্যক্তিগতভাবে অনেক কথার সম্মুখীন হতে হচ্ছে। আমাকেও বুবলি আপুর ভিডিও নিয়ে বুবলি আপুর পক্ষে ভিডিও বানানোর কারণে হয়তো আমাকেও অনেক কথা শুনতে হয়। হয়তো কেন, সত্যিই শুনতে হয়। কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানালে দেখা যায় এখন তার থেকে ১০০ গুণ বেশি কথা হচ্ছে ওইসব কনটেন্ট ক্রিয়েটরকে শুনতে হয়। তো মানুষের ভালোবাসা যদি নাই পাই আমি কোনো একটা কনটেন্ট বানিয়ে, ভিডিও না বানিয়ে, তখন তো হচ্ছে আমি ওই সেক্টরে কাজ করতে পারব না। এবং এটা হচ্ছে শাকিব খানও এই স্ট্র্যাটেজি ফলো করে। দেখা যায় সে এমন কথাবার্তা কখনোই বলে না যেটা হচ্ছে জনগণের বিপরীতে যায়। এই কারণে শাকিব খান কিন্তু সুপারস্টার হতে পারছে। এখন পরীমনি বুবলি আপুর ব্যাপারে কেন এত অযাচিত কথাবার্তা বলতো আমার মাথায় আসে না। এবং রিসেন্ট টাইমে কিন্তু বুবলি আপু একটা ইন্টারভিউতে ক্লিয়ারও করছে যে অপু বিশ্বাস যে বিভিন্ন জায়গায় বোন, বোন বানিয়ে বেড়ায় এবং অপু বিশ্বাস যে বলল পরীমনি আমাকে নিয়ে ছোট করে কথা বলছে, আমাকে নাকি ইন্ডাস্ট্রির ছোট বোনেরাও নাকি সম্মান দেয় না কারণ আমার ব্যবহারের কারণে। তো ইন্ডাস্ট্রিতে কি ছোট ভাই বোন বলে কোনো কথা আছে? দেখেন, যেখানে চয়নিকা চৌধুরীকে মা ডাকছে পরীমনি, চয়নিকা চৌধুরীর সাথে এত মেমোরি, চয়নিকা চৌধুরী এত বিপদে পরীমনির পাশে ছিল, পরীমনিও হয়তো ছিল, সেই সম্পর্কটা আজকে নাই। ফেসবুকে প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে পরীমনি সেই সম্পর্ক শেষ করে দিয়েছে। আমরা অনেকদিন ধরে তাদেরকে আর এক ফ্রেমে দেখতে পাচ্ছি না।
এবং এরকম ঘটনা যে শুধুমাত্র পরিমণি চয়নিকা চৌধুরীর সাথে হয়েছে তা না, আমরা এর আগে অনেক সম্পর্ক দেখেছি যেটা খুবই ভালো, বাট পরবর্তীতে সেটা টেকে না। তো সেখানে অপু বিশ্বাস নিজের স্বার্থের কারণে এখানে বোন বানাচ্ছে, সেখানে বোন বানাচ্ছে, যেখানে ফ্রেন্ডশিপই টেকে না। এমনকি অপু বিশ্বাসও যেখানে আমরা দেখেছি যে বর্ষার বাসায় গেছে, অনন্ত জলিলের বাসায় গেছে, একসাথে ইফতার করতেছে, সেই বর্ষাকে নিয়েই হচ্ছে বাজেভাবে মিমিক্রি ট্রল করতে ছাড়েনি। অনন্ত জলিলকে নিয়ে সে কী ধরনের পোস্ট দিয়েছিল সেটা আপনারা সবাই জানেন। তো এখানে আসলে বন্ধু আর ভাই কোথায় হইল? এটা তো বন্ধুত্ব আর ভাইয়ের জায়গা না, এটা হচ্ছে প্রফেশনাল জায়গা। এখানে আমাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, কটু কথা বলে, সেক্ষেত্রে আমাকে মুখ বুজে সহ্য করে কাজটা করে যেতে হবে। এখানে তো আমি ব্যক্তিগত রেষারেষি করতে আসি না, আত্মীয়তা পাতাতে আসি নাই। এখানে বুবলির কথা হচ্ছে এখানে আমি সিনেমা করতে আসছি, অভিনয় করতে আসছি। দিন শেষে আমি চাই আমার নামের আগে অভিনেত্রী থাকুক, কিন্তু আমি বিতর্কিত অভিনেত্রী এই নামের ট্যাগ তো আমি আমার সাথে লাগাতে চাই না। যে কারণে দেখা যায় যে আমাকে নিয়ে যদি কেউ কিছু বলেও আমি তার ব্যাপারে সবসময় পজিটিভ কথা বলি। আমার কথা হচ্ছে, হ্যাঁ, ইকবাল শাকিব খানকে পছন্দ করে না, দেখতে পারে না, এটা ইকবালের সাথে শাকিব খানের সম্পর্ক, শাকিব খানের সমস্যা। কিন্তু এইরকম একটা প্রফেশনাল জায়গা থেকে কেন বুবলি যদি ভালো একটা কাজের অফার পায়ও ইকবালের সাথে, কেন সেটা করবে না? এখানে তো ব্যক্তিগত মানবিমানের কোনো জায়গা নাই। শুধু সিনেমা ইন্ডাস্ট্রিতে কেন, আপনার আবেগের জায়গা তো দুনিয়ায় কারো কাছেই নাই। স্বয়ং নিজের ফ্যামিলির কাছেও তো অনেকের আবেগের কোনো দাম নাই, মূল্য নাই। এখন যে যার তালে ব্যস্ত। তো এটা প্রফেশনাল জায়গা। এমনকি শাকিব খান কি রায়হান রাফির সাথে কাজ করতেছেন, আপনারা ভালো করে জানেন সুরঙ্গ সময় কি পরিমাণ ক্লাশ লাগছিল প্রিয়তমার সাথে, এবং তখন কি পরিমাণ কথা পাল্টা কথা উঠছিল। তো সেই শাকিব খান এখন রায়হান রাফির সাথে কাজ করছে না? আপনারা ভালো করে জানেন হিমেল আশরাফের সাথে বা আদনানের সাথে শাকিব খানের সম্পর্কটা কত স্ট্রং। হিমেল আদনান, আরশাদ আদনান শাকিব খানকে বন্ধু বলে অবহিত করেছে। সেই আদনান একটা সময় শাকিব খানের মুভি নিয়ে বিপক্ষে কথা বলেনি, সে মুভি নিয়ে নেগেটিভ কথাবার্তা বলে বিতর্কের সম্মুখীন কি হয়নি? হয়েছে তো। তো এখানে মিডিয়াতে বন্ধু ভাই বোন এগুলো কি? তো অপু বিশ্বাসের এই যে এত পাতানো বোন, এগুলো কেন সে বানায়? এটা তো বুবলি বুঝতে বাকি নাই। বুবলি তো বোকা না, বুবলি হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমতী চতুর একটা মেয়ে। তা না হলে সে এত দূর আসতে পারতো না, একা একা এভাবে টিকে থাকতে পারতো না এত অবস্টাকলের পরেও। তো এটা বুঝতে হবে, তার মাথায় কি ঘিলু নাই? আর সে কি এগুলো করতে এখানে আসছে নাকি? এগুলো করবে তারা যাদের হাতে কোনো কাজ নাই টাজ নাই, যারা মিডিয়াতে আসে হচ্ছে দল ভারী করার জন্য, রাজনীতি করার জন্য। এটা তো বুবলি এখানে করতে আসে নাই, সে সবার সাথে কাজ করবে। প্রফেশনাল জায়গা তো প্রফেশনালি। এখানে তো কোনো ব্যক্তিগত বিষয় নেই। এমনকি যদি এমনও হয় যে হ্যাঁ, পরিমণির সাথে কোলাবোরেট হয়ে একই সিনেমায় হচ্ছে বুবলির সাথে একটা মুভির অফার আসলো, ধরেন খেলা হবে মুভিতেই হচ্ছে পরিমণিও থাকলো বুবলিও থাকলো, তো বুবলি কি না করবে? না করবে না, বলবে হ্যাঁ আমি তো করতেই চাই, এরকম একটা বড় প্রজেক্ট আমি কেন হাতছাড়া করব? যদি গল্প ভালো হয়, প্রোডাকশন হাউস ভালো হয়, বাজেট ভালো হয়, আমি কেন করব না? তো এটাই তো প্রফেশনালিজম, যে অন্তরে ব্যথা কিন্তু মুখে হাসি, তাই না? তো এটা আমি জানি না পরিমণি গোলাপ ফুলের সাথে বুবলি আপুকে এই যে কম্পেয়ার করলো, এটার কারণে পরিমণির ভক্তরাও যেমন খুশি হয়েছে, বুবলির ভক্তরাও কিন্তু খুশি হয়েছে। কারণ পজিটিভ কথা ভাই মানুষ সবসময় অ্যাপ্রিসিয়েট করে, বিতর্কিত কথা হয়তো শুনতে মানুষের এনজয় করে, কিন্তু যে বিতর্কিত কথাগুলো বলতেছে তার ব্যাপারে কিন্তু মানুষের মেন্টালিটি বা ভাইবটা কিন্তু চলে যায়। এই যে পরিমণি বুবলিকে নিয়ে স্ট্যাটাস দিল, বুবলির বড় বোনকে নিয়ে স্ট্যাটাস দিল, এবং এই ধরনের যে কথাবার্তাগুলো বললো, এতে কি আপনারা মনে করেন পরিমণিকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে? জীবনেও না। এবং সেটা পরিমণি খুব ভালো করেই বুঝতে পারছে যে পরিমণির এই ধরনের কথাবার্তা বলা ঠিক হয়নি, এবং সেটা মানুষ ভালো চোখেই দেখেনি। স্পষ্টবাদিতা আর যাচ্ছে তাই কথাবার্তা বলার ভিতরে অনেক তফাৎ আছে, এটা আমি অনেক আগে থেকেই বলছি। তো থ্যাংক ইউ পরিমণি, আপনি যদি সত্যিই পজিটিভিটি ছড়ান, আমরাও আপনাকে পজিটিভলি সাপোর্ট করব। কারণ আপনি দেখতে এত সুন্দর, আপনি যদি আপনার অভিনয় দক্ষতা আরেকটু ইমপ্রুভ করেন, অবশ্যই আমরা আপনাকে সাপোর্ট করবো। বাংলাদেশে নায়িকাই নাই, তার উপর আপনি সুন্দর, আপনার মানে অ্যাটলিস্ট আপনি ভুলভাল ইংলিশ বলেন না উপবিশ্বাসের মতো, আর খামোখ ইংলিশ বলার চেষ্টাও করেন না। আপনিও জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন দিয়ে আসছেন। আমরা একটা মেয়ে হিসেবে তো অবশ্যই আপনাকে সাপোর্ট করবো, আপনার ব্যাপারে সমব্যথী হব। কিন্তু আপনি যদি এই ধরনের বিতর্কিত কথা বলেন সুপারস্টারের ওয়াইফকে নিয়ে বা আরেকজনের বাচ্চার মাকে নিয়ে, এবং যে কিনা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম নায়িকা, তাহলে তার ভক্তরা আপনাকে কখনোই ছেড়ে কথা বলবে না। এবং এই যে কথাবার্তাগুলো চলে, দিন শেষে এগুলো দেখলে কি আপনার খারাপ লাগে না? অবশ্যই লাগে। এখন বিষয়টা হচ্ছে এরকম যে ইট মানলে কিন্তু পাটকেলটি খেতেই হবে। তো ভবিষ্যতে আশা করি আপনি মুখে লাগাম রেখে কথা বলবেন। ভদ্রতা, ভালো ব্যবহার এটা এমন একটা জিনিস
যেটার আবেদন, যেটার প্রশংসা মানুষ আজীবন করে এবং যেটার চাহিদা সব জায়গায় সমাদৃত হয়। শুধু সৌন্দর্য দিয়ে কখনোই বেশি দূর আপনি এগোতে পারবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।